হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মালয়েশিয়াতে টাচ অ্যান্ড গো ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হবে খুব সহজে, এবং কিভাবে খুব সহজে ভেরিফিকেশন করা যায়। সো সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজেই নিজেই পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদের টাচ অ্যান্ড গো ওয়ালেটটা ইনস্টল করতে হবে। সো আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে লিখব টাচ অ্যান্ড গো, দেন টাচ অ্যান্ড গো ওয়ালেট আসবে। আমরা ইনস্টল করে নেব। আমরা আসসালামু আলাইকুম, আমি রাসেল, প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও রিলেটেড কাজ করে থাকি, যেমন ইউটিউব ভিডিও এসইও, ওয়েবসাইট এসইও এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে থাকি। ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট এবং লাইক, ফলোয়ার, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবের জন্য বা মনিটাইজেশনের জন্য সমস্ত সার্ভিস সেল করে থাকি। সো এই রিলেটেড যদি কারো হেল্প লাগে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সাহায্য করার। সো আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যাপস, আমরা এখন ওপেন করব। ওপেন, দেন আমাদের আমরা করব সাইন আপ করব। যেহেতু আমরা প্রথমবার, আমরা নতুন, আমরা সাইন আপ করব। সাইন আপ থেকে নাম্বার আসবে একটা, আমাদের অবশ্যই ভ্যালিড নাম্বার দিতে হবে যেটা ফোনে আছে। চেষ্টা করবেন যেটা রানিং আছে, যেটা থাকবে সেই নাম্বারটাই দিতে। সো আমি আমার নাম্বারটা বসাই। আমার নাম্বারটা আমার মুখস্থ নাই, আমি একটু দেখে নিই নাম্বারটা। নাম্বারটা বসালাম। এখন একটা ওটিপি যাবে ওই সিমে, যেহেতু ভেরিফিকেশন করার জন্য একটা ওটিপি যাবে ওই সিম থেকে। ওটিপিটা এখানে 6 ডিজিটের অথবা 6 ডিজিটের একটা ওটিপি সিমে মেসেজে আসবে। ওই ওটিপিটা, পিন নাম্বারটা এখানে বসাইতে হবে। আমার ওটিপি চলে আসছে, আমি এখন ওটিপিটা বসাবো। এখন আমাদের পিন নাম্বারটা দিতে হবে। অ্যাপসের যে পিন নাম্বারটা, অবশ্যই স্ট্রং একটা পিন নাম্বার দিবেন। সহজ কোনো 1122 এই রিলেটেড পিন নাম্বার না দেওয়ার চেষ্টা করবেন। সো আমরা নেক্সট চলে যাব। পিন নাম্বারটা রিটাইপ করতে হবে দুইবার। একবার দিলেন, তারপরে আবারও সেম পিন নাম্বারটা আবারও রিটাইপ করতে হবে। তারপর একটা সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনটা যদি ভবিষ্যতে কখনো অ্যাপস কোনো সমস্যা হয় বা হারিয়ে যায়, তখন এটা ফিরিয়ে আনার জন্য এই সিকিউরিটি কোশ্চেনটা প্রয়োজন হবে। সো অবশ্যই যেটা মনে থাকবে, এরকম এখানে 4টা অপশন আছে, যে কোনো একটা দিবেন। আমি আমার স্কুলের নাম দিয়ে দিলাম। যেহেতু আমার এটা পরিচিত মনে থাকবে, এই জন্য আমি আমার স্কুলের নামটা দিয়ে দিলাম। আপনাদের যেটা মনে থাকবে সেটা দিয়ে দিবেন। তারপরে আমাদের পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখানে যেহেতু কান্ট্রি আছে, কান্ট্রিটা মালয়েশিয়া থাকবে, আমরা চেঞ্জ করে দিব বাংলাদেশি। যেহেতু আমরা বাংলাদেশি দিব। তারপরে যেখানে আইডি কার্ডটা আসবে এখানে আমরা চেঞ্জ করে পাসপোর্ট দিয়ে দিব, কারণ আমরা যেহেতু বাংলাদেশি ফরেনার, আমাদের পাসপোর্ট শো করতে হবে। সো তারপরে নিচে আইডি নাম্বারটা, এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের যে পাসপোর্ট, ওই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা বসালাম। আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা বসাই দিবেন। পাসপোর্ট নাম্বারের পর ডেট অফ বার্থটা দিয়ে দিবেন।
আপনার পাসপোর্টে যেই ডেট আছে সেম হুবহু সেই ডেটই ফার্স্ট অফ অল প্রথমে আপনি সালটা চেঞ্জ করে নেবেন, তাহলে সহজ হবে। কারণ আমার এখানে আজকের ডেটে তো আমি খুলতেছি, আজকের ডেটটা উঠেছে, যেহেতু আমাদের ডেট সালটা পিছনে দিলে সব কিছু ঠিক হবে। সালটা আগে ফার্স্টে দিবেন, তারপরে মাস, তারপরে দিন। দেন তারপর আমাদের ইমেলটা দিতে হবে, অবশ্যই ভ্যালিড একটা ইমেল যেটা আপনার ফোনে থাকে, ওই ইমেলটা দিবেন। আমি আমার নাম দিইনি, উপরে ফার্স্ট অফ অল কান্ট্রির উপরে নাম দিতে হবে, ফুল নাম। পাসপোর্টে যেই নামটা আছে সেম হুবহু সেই ফুল নামটা দিতে হবে। সো নাম দেওয়ার পরে আমি এখানে সাবমিট করব। সাবমিট হয়ে গেছে, এখন আমাদের আইডি হয়ে গেছে, টাচ অ্যান্ড গো আইডি সম্পূর্ণ হয়ে গেছে। সো আমরা ওকে চিহ্ন দিব এবং যেখানে যা আসে জাস্ট ওকে ওকে দিলেই হবে। এটা ক্লোজ করে দিলাম। তারপরে ভেরিফিকেশনটা আমি অবশ্যই করে ফেলছি, এই জন্য দেখাতে পারছি না। যাই হোক, এটা অনেক সহজ, আপনারা পারবেন, একবার ইজি। ফার্স্টে উপরে যেই ডান পাশে কর্নারে উপরে যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে ক্লিক করবেন ভেরিফিকেশন করার জন্য। প্রোফাইলে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা আছে যেখানে নাম শো করতেছে অ্যাকাউন্ট, ওইটার নিচে একটা তিনটা অপশন আছে, তিনটার মাঝখানেরটা আছে সিকিউরিটি। সো ওই অ্যাকাউন্টটার নামের নিচে যে সিকিউরিটিটা আছে ওই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করলে ফার্স্ট অফ অল আসবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার জাস্ট স্ক্যানিং আসবে, চাপ দিলেই স্ক্যানিং আসলে আপনার পাসপোর্টের ছবিটা তুলে দিবেন। আর আর পাসপোর্টটা ওকে হলে তারপরে আপনার নিজের ফেসের একটা স্ক্যানিং করতে চাবে, সো ওই স্ক্যানিংটা দিয়ে দিবেন, তাহলে এই দুইটা হয়ে যাবে অ্যাকাউন্ট। আর নিচেরটা হলো ইমেল ভেরিফিকেশন। ইমেলটা বসাবেন, ইমেলে একটা মেসেজ যাবে, ইয়েস লিখে দিবেন, ওকে হয়ে যাবে। আর লিঙ্ক এটা অটোমেটিকলি হয়ে যাবে। তারপর হলো সিকিউরিটি কোশ্চেন, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে এটা দিবেন, এটা চাপ দিলেই ফিঙ্গারপ্রিন্টটা আসবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, তাহলে এটা ওকে হয়ে যাবে। এই সবগুলা ওকে হলে নিচেরটাও ওকে হয়ে যাবে। সো খুবই সহজ, আপনারা পারবেন এটা। যদি কেউ